ফিল আরদি জমিনে, সেই জমিনে আজ আমরা যে দায়িত্বটা পালন করি না, আমরা কেউ খানকায়, কেউ গাছতলায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছিল 180 মাইল থেকে ছিল। আমার কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, জমিনটা ফাঁকা পেয়েছিল না, যা মনে লেগেছে তাই করেছে। যেহেতু আল্লাহর খলিফা আমরা, কেউ জমিনে নেই, কেউ ঢুকে গেছে আস্তানায়, কেউ দরবারে, কেউ মাদ্রাসায়, জমিনটা ফাঁকা থেকে মন মতো ওরা চালিয়েছে। এখন আর না, আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আর কোথায়, আরো জোরে, আরো জোরে। জমিনে থাকতে রাজি আছি আমরা। এতক্ষণ পর্যন্ত যা বলছি তার সামারাই সেইটা। এমন মানুষকে আমরা রায় দেব, ভোট দেব, তার পেছনে থাকবো, সেই মানুষটা আল্লাহ রসুলকে মেনে চলে। সে জামাত ইসলাম হওয়া লাগবে, সর্বনাশ হওয়া লাগবে, সর্বনাশ দেখবেন লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। আর যার চেহারা দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে কি, কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন, একা একা না, ডাকবেন কয়জন করে, নেতা সাহাব, নেতা আগে, কর্মী পরে। এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাঠি দেখছে, আল্লাহ লাঠি দেবে। কথা বলেন না, আমার বিবেকে কি বলে বলেন। এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম, এই জেলায় যারা দায়িত্ব ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন, পেছনে আপনি, ওর যে চেহারা, চরিত্রের কথা তো বাদ দিলাম, ওর যে চেহারা, সিরাত সরাব নবীজির কোনটা আছে ভেতরে, সামনে দিয়ে আপনি পেছনে, কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে, ওর দিকে তাকিয়ে তো আল্লাহ বুঝবে যে সোনার সিরাতের ভেতরে বাইরে তো সবই আল্লাহ জানা। তখন বলবো পেছনে যেটা আছে আরো 2 নাম্বার। কথা বলে না কেন? নিজেই বলছে ঠিক, যার পেছনে আছে ওরে যদি সামনে রাখি আল্লাহ মাফ করবে না। তাদের তো ধরা খেয়ে বসে আছে। এখন বলছে আশা করছে আপনার বিবেক করবে। এরপরও যদি কেউ ফিরে না আসে, আমার মনে হয় এর বিবেকের উপরে তালা লাগানো আর উপরে বসার করে জল হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি এত কিছু কথা বলতাম না, উদাহরণটা দিলাম আপনাদের জন্য, আপনার বিবেকে তালা যেন খুলে যায়। আমরা কোরআনে কারীম থেকে সূরা তাওবার 119 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমি ব্যাখ্যা করতে পারিনি ওখানে, এই জন্য বলেছিলাম যে এখানে ব্যাখ্যাটা যতটুকু পারি করব। এই শব্দটা নিয়ে বিশেষ করে এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমি বহু জায়গায় গেলাম, দেখলাম ভেজাল চলছে। বিশেষ করে এই আয়াতটা নিয়ে সমস্যা বেশি। আয়াতের সমস্যা না, ব্যাখ্যা করতে গিয়ে যে যেদিকে আছে ওই দিকে টেনে টেনে কথা বলে। আমরা ওই রকম করবো না। আমরা দেখবো আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, আয়াতের ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছে। আমি যেগুলো পড়েছি এগুলো আমি ডেলিভারি দিচ্ছি, শোনেন। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, এই দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গে সাথী হয়ে যাও, তাদের সাথে থাকো। 3টা বিষয়ে আয়াতের ভেতরে আমরা পেয়েছি। 1 নম্বরে আল্লাহর ডাক ছিল ঈমানদারকে। তাকে প্রশ্ন আসতে পারে, আমি তো ঈমানদার আছি না। মুসলমানের ঘরে আসলেই তার ঈমানদার বলবেন হবে না, দেখতে হবে আপনার ঈমান আছে কিনা। কোরআনে কারিমে আল্লাহ যতবার ঈমানের কথা জানিয়েছেন আমি প্রত্যেকবার দেখেছি। তোমরা যারা ঈমান পেয়েছো তারা শোনো, এ কথা নেই। আল্লাহ বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তারা শোনো। আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? আমরা তো
পেয়েছে, আমরা ইমান আনতে পারি না এখনো। ইমান এনেছিল হযরত বেলাল, ইমান এনেছিল হযরত হাব্বাব। তাকান তাদের জীবনের দিকে, ইমান আনার কারণে কি গেছে তাদের উপর দিয়ে। হযরত সুমাইয়া ইমান এনেছিল তারা, আর আমরা ইমান পেয়েছি। আমরা ইমান কি করেছি? ও বাংলার মুসলমানেরা, এদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে, অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে, কষ্ট লাগে না? লাগে না? এই থিওরিটা মনে রাখেন, যাদের ভালো কাজ ভালো লাগে, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট দেয় না, এই মানুষগুলো ইমান নেই। ও যত বড় যুবকাই দিক না কেন, এটা কোরআনে কারীম প্রচার করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজেও সবাই কি খুশি? না, সবাই খুশি না। যারা এই ভালো কাজে খুশি হয়েছে, যদি মনে মনে ভাবতে পারেন যে আপনার আর যায় থাক, আপনার ইমান আছে, মানে ভালো কাজ দেখার পরে যদি কারো ভালো না লাগে আর কষ্ট লাগে, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, চোখ বাগাই দিতে পারে, ওর ইমান নেই, ওটা বেঈমান। এটা আমাদের ইমান আছে কিনা আর কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমি নিজে এখন যথেষ্ট। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পড়েছি, উত্তম ব্যাখ্যা হচ্ছে যেখানে যেই দায়িত্ব যে পাবে, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা পরিপূর্ণ করার নাম, আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এই সমস্যা কি? এই সাবলে কষ্ট হচ্ছে? বুঝতে পারে? বুঝতে পারছি। এখানে তো 9টা ব্যাখ্যা ছিল, বাংলা শব্দের দৃষ্টি একটু সমস্যা হয়ে গেছে। ইমান আনলে, এখানে 9টা পয়েন্ট পেয়েছিলাম আমরা। কোন মানুষ যদি ইমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, মহান আল্লাহ তাকে দুনিয়ায় 9টা, আখিরাতে 27টা উপকার করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার যে ব্যাখ্যা এতদিন পর্যন্ত শুনেছি, যে আল্লাহর ভয় এটা কি, আসলে তাকওয়ার আসল ব্যাখ্যা এখন আমার কাছে এইটা মনে হচ্ছে, যতগুলো আছে হ্যাঁ আছে, আমার কাছে এইটা মনে হয় যে যেখানে যেই কাজ করবে ওই কাজের প্রশিক্ষণ নিয়ে, শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ এবং শিক্ষা দুইটাই থাকা লাগবে ওই কাজের উপরে। এরপর ওই কাজটা সুচারুরূপে যে আঞ্জাম দিতে পারে, এই লোকটা তাকওয়াবান। বাংলাদেশ আগে এটা ছিল না, কারণ তাকওয়া যদি কেউ অবলম্বন করে ইমান আনার পরে, আসমান জমিনের যত বরকতের দরজা সব আল্লাহর খুলে দেওয়ার কথা ছিল কোরআনে। আমরা দেখতে পেয়ে আমার বরকতের দরজাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটাই কারণ, আমরা তাকওয়া অর্জন করতে পারি না ইমান অনুযায়ী। যেখানে যেই লোকটা উপযুক্ত, তাকে সেই জায়গায় না দিয়ে এমন লোককে সে চেয়ারে বসিয়েছে, চেয়ারের পর্যন্ত অপমান হয়। এরকম সারা জীবন পড়েছে আইন নিয়ে, তারা আইনের পক্ষে না বসিয়ে আইনের চেয়ার না দিয়ে দিয়েছে কৃষির চেয়ার। কি বলবো বিষয়ে? কারো বিষয়ে লেখাপড়া নেই, শিক্ষা নেই, প্রশিক্ষণ নেই। ও যদি কিছু ফতোয়া দেয়, কোন মাসলা মাসাইল দেয়, সব যদি আন্দাজে। এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছিলাম। বাইরের দেশগুলোতে আমি যতটুকু ঘুরেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, যতগুলো দেশ ঘুরে আসলাম, ওখানে দেখি যে উন্নত হচ্ছে এই কারণে যে যে বিষয়ে পারদর্শী তাকে ওই বিষয়ের উপর এগিয়ে দেয়। আপনার 4টা ছেলে আছে, এক একটা ছেলে এক এক লাইনে বসে ভালো, আপনি সেই লাইনে এগিয়ে দেন।